হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম কেননা সজনে পাতার ভর্তা রেসিপি করা যাক। তো যেমন কথা তেমন কাজ, এখানে আমি সজনে পাতাগুলি ছিঁড়ে নিয়ে তারপর চলে গিয়েছিলাম পেঁয়াজ রসুন কাটাকাটি করতে। তো পেঁয়াজ রসুন কাটাকাটি করার পরে গিয়েছিলাম বাহিরে একটু ওয়েদার এনজয় করতে। দেখলাম বাহিরে এত বৃষ্টি, বাহিরে কিভাবে যাব। তো তারপর দেখলাম যে না, বাইরে না যেয়ে সব কিছু চেক দিই। তারপর চেক দিয়ে তারপরে আমি চুলায় পাতাগুলি সুন্দর করে টেলেতে গিয়েছিলাম। তো সুন্দর করে টেলে নিয়ে এইটাকে হালকা শুকনো শুকনো করে ভাজা ভাজার মতন করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিই। তো তারপর আমি এখানে শুকনো মরিচ ভেজে নিব। আমি শুকনো মরিচগুলি তারপর ভাজা ভাজা করে নিয়েছিলাম একটু তেলের সাহায্যে, কালো কালো করে, যাতে দেখতে আর গ্রানটা অনেক সুন্দর আসে। তারপর আমি চলে গিয়েছিলাম পেঁয়াজ মরিচ রসুন একটু তেল দিয়ে ভাজা ভাজা করতে, একটু নরম করে। তো সুন্দর মতন তেল দিয়ে ভাজা ভাজা করে নরম করে নিয়েছিলাম। তারপর আমি ওইখানে থেকে একটু পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম, কারণ আমার পরে মাখানোর জন্য লাগবে, তার জন্য। তো আমি সব কিছু সুন্দর মতন করে টেলে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে আমি যে পাতাটা উঠিয়ে রেখেছিলাম ফার্স্টে ভাজা, ওই পাতাটা মিক্স করে নিয়েছিলাম সব পেঁয়াজ মরিচ রসুনের সাথে। তো আমি সব কিছু সুন্দর মতন মিক্স করে একটা প্লেটে উঠিয়ে নিব সুন্দর করে। তো তারপরে আমি সব কিছু সুন্দর করে প্লেটে উঠিয়ে নিয়ে সুন্দর মতন করে গুছিয়ে তারপর চলে গিয়েছিলাম বাটাবাটি করতে। তো চলুন বাটাবাটি করে নেওয়া যাক। তো এখানে আমি সুন্দর মতন পাটা পোতা রেডি করে নিয়েছিলাম। তারপর আমি বাটাবাটি কমপ্লিট করতে গিয়েছিলাম। বাটাবাটি কমপ্লিট প্রায় করা শেষ হওয়ার পরে আমি এইটাকে উঠিয়ে একটা পাত্রে নিই। তারপর আমি চলে গিয়েছিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ সুন্দর করে মাখিয়ে নিতে। তো আমি অল্প একটু লবণ দিয়ে সুন্দর মতন মরিচটাকে মেখে নিয়েছিলাম, সাথে পেঁয়াজও একটু লবণ দিয়ে মেখিয়ে নিয়েছিলাম, আর একটু তেল দিয়েও নিয়েছিলাম সরিষার। তারপর আমি যেই পাতাটা সুন্দর মতন করে বেটে রাখলাম সজনে পাতা, বেটে রাখা সজনে পাতা দিয়ে তারপর আমি সুন্দর মতন করে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আমার রেডি হয়ে গেল সজনে পাতার ভর্তা। সবাই অনেক পছন্দ করেছিল, আলহামদুলিল্লাহ।